নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব হস্তা নক্ষত্রের বন্ধুদের জন্য 2024 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। কন্যা রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি চন্দ্র আপনার অবস্থান থাকে, তাহলে ধরে নেওয়া হয় আপনার হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ হয়েছে। আপনার চিন্তা শক্তি, আপনার ভালো থাকার ক্ষমতা, আপনার রিসোর্সফুল হওয়ার ক্ষমতা অনেকটা বেশি। এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনার হাতের কাজের সঙ্গে রিলেটেড যে সমস্ত কাজগুলো হয় তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়। হস্তা মানে হাত। চন্দ্র এই নক্ষত্র হচ্ছে লর্ড, আর সবসময় মাথায় রাখবেন আপনার মধ্যে ইন্সপিরেশন থাকবে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে। মুক্ত আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন। ডিপ গ্রিন রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। আর মাথায় রাখবেন, হস্তা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে থাকেন এবং আপনার নাম PSN বা ডি, এই 4টি ক্যারেক্টারের মধ্যে, লেটারের মধ্যে যে কোনো একটি লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনি নামী, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি হবেন এবং সমাজে অনেক বড় ধরনের ব্যক্তিত্ব হতে যাচ্ছেন। এই জন্য যখন কোনো সন্তান জন্মায় তাদের নামটা দেওয়ার ক্ষেত্রে নক্ষত্রের উপর বেশ করে দেওয়া হয়ে থাকে। তাই হস্তা নক্ষত্র হলে মাথায় রাখবেন PSN এবং ডি এই দিয়ে নাম দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। আর আপনার যদি এই লেটার দিয়ে নাম শুরু হয়ে থাকে, আপনারা ভালো ফল পাবেন, অবশ্যই ভালো ফল পাবেন। আপনাদের ব্যক্তিত্ব তো খুব ভালো, বিলাসবহুল ব্যক্তিত্ব থাকে। তো পার্বতী দেবীকে স্মরণ করবেন। কোনো সমস্যায় যদি পড়ে থাকেন, দেবী পার্বতীর আরাধনা করবেন, গণেশজির আরাধনা করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনি তো বিলাসবহুল আইটেম উপভোগ করতে চান, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে দক্ষতার সঙ্গে এগোতে চান, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যান। আপনার মোহনীয় যে হাসি, সেটা সকলকে আকৃষ্ট করে। পুরুষ এবং নারী উভয়ই বেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আপনি সমাজের মধ্যে উচ্চ মর্যাদা পেয়ে থাকেন, কষ্টবাসী হয়ে থাকেন। তাই অপরের কোথায় অপরের কিছুটা রাগারাগি করে বটে, কিন্তু আপনি মোটামুটি দেখা যায় যে ভালো চরিত্রের মানুষ, ভালো হয়ে থাকেন। কিন্তু ওই যে ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে একটুখানি ইগোস্টিক প্রবলেম থাকে, সেটা আপনাকে ব্যাঘাত সৃষ্টি করে আর কি। তো এই বছরে যেটা হতে যাচ্ছে, ভালো মাস যেগুলো আপনারা পাচ্ছেন, মার্চ, এপ্রিল, অগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস, এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া মে, জুন, অক্টোবর মাসটাও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দিকে যাবে বলে আশা করছি। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই এবং নভেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে সময়। এই সময় থেকে অত্যন্ত সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের প্রথম পদ বা চরণে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো, শব্দ ব্যবহার করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আপনাদের সতর্কতার দরকার আছে। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি এগোবেন। তার জন্য আপনাকে অহংকার এড়িয়ে চলতে হবে, নাহলে প্রবলেম হবে। ব্যয়টাকে কমাবার চেষ্টা করতে হবে। আর হস্তা নক্ষত্রের দ্বিতীয় পদ বা চরণে যারা জন্মগ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে বলবো, খাদ্য বিষক্রিয়ার কারণে আপনার হসপিটাল ঘর করতে হতে পারে, খেয়াল রাখতে হবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতার দরকার আছে। কিছু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে। হস্তা নক্ষত্রের তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বলবো, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বজায় রাখার চেষ্টা করবেন। ছোট চোখে দেখবেন না কাউকে, তাহলে প্রবলেম হতে পারে। হস্তা নক্ষত্রের তৃতীয় চরণে বা পদে যারা জন্মগ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে বলবো, বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হতে পারে। আপনাকে নিয়ে সকলে মজা ঠাট্টা করবে, ওই হট্টগোলের কারণ হয়ে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে ইগোস্টিক প্রবলেমের জন্য। তাই সতর্কতার দরকার। হস্তা নক্ষত্রের চতুর্থ চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বলবো,
আপনাদের পরিবারের কোনো, বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। বিনিয়োগ বা ব্যবসা বাণিজ্য থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্কতার দরকার আছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। হস্তা নক্ষত্রের আর্থিক অবস্থা এবছরটা দেখা যাচ্ছে আকস্মিক ব্যয় হতে পারে এবং কোনো কারণে জরিমানা হতে পারে এবং আর্থিক পরিস্থিতির মধ্যে, আর্থিক ক্ষতির পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনার হিসাব নিকাশ কিন্তু সঠিকভাবে করে রাখার দরকার আছে। লটারি গেম সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিছুটা সুযোগ থাকলেও ক্ষতির পরিমাণ বেশি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। স্টকে অর্থ লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দ্রুত ঋণ অনুমোদন পেয়ে যেতে পারে। নতুন বাড়ি যারা কিনতে চাইছেন সেইটা সুযোগ হতে যাচ্ছে। খরচের ব্যাপারে সন্তানদের সঙ্গে মতবিরোধ আপনার হওয়ার সম্ভাবনা থাকছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। কাউকে ধার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিতে যাবেন না, সেটা কিন্তু ঠিক হবে না এই বছরেতে। সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, সরকারের অর্থ তরসুপ করেছেন, আপনাকে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হতে পারে। মূল্যবান জিনিসপত্র আপনার চুরি যেতে পারে, হারিয়ে যেতে পারে, তাই আপনার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ একটা কুৎসিত জায়গায় মন নিতে পারে এবং আইন আদালত হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরিও করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার। অর্থ ক্ষতি হতে পারে। ভ্রমণ তবে সফলতার দিকে যাবে আপনার ক্ষেত্রে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো প্রত্যাশা জায়গায় আপনি যেতে পারবেন, কিন্তু এখানে গিয়ে আবার হতাশার সম্মুখীন যাতে না হয় খেয়াল রাখবেন। নিজের ব্যবহারটাকে ঠিক রাখার দরকার আছে। যারা বিদেশে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো কিছু জাতিগত সমস্যার কারণে আপনাকে হয়তো চাকরি ছেড়ে নিজের দেশে ফিরে আসতে হতে পারে, তাই কিছুটা হয়তো অবস্টাকেলের মুখোমুখি হবেন, সাপ্রেস হতে পারে আমার মনে হচ্ছে। হস্তা নক্ষত্রের চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, নতুন চাকরি খুঁজছেন তারা ভাগ্যবান এই বছরে এবং আপনাদের আপস অ্যান্ড ডাউনস থাকছে এই বছরে। কেরিয়ারের পরিবর্তনের দুর্দান্ত বছর নয় এটা, একটু সতর্কতার দরকার। সরকারি চাকরির ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন এবং সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন প্রযুক্তি যদি আপনি গ্র্যাব করতে চান সেক্ষেত্রে ভালো, না হলে আপনার এই চাকরি হঠাৎ করে হারানোর ভয় থাকতে পারে, খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। নতুন কোনো টেকনোলজি যেটা আপনার খুব দরকার চাকরির জন্য, আপনি বুঝতে পারছেন আগে থেকে, শুরু করে দিন। সে না হলে এই নতুন প্রযুক্তিটা না জানার কারণেই আপনার চাকরি যেতে পারে, এটা মাথায় রাখবেন। আর চাকরির চুক্তি করছেন, বিশাল লাভ হওয়ারও সম্ভাবনা থাকছে নতুন চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো হবে, কিন্তু নতুন টেকনোলজিটা আপনার জানতে হবে। ভাই বোন আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে এই বছরে। আপনার এই যে ব্যবসা বাণিজ্য যদি থাকে, পারিবারিক ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে ভাই বোনের কাছ থেকে। যারা বয়স্ক এবং অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আপনি আপনার সন্তানকে হ্যান্ড ওভার করতে চাইছেন ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং চাকরির জায়গাটা বলবো, দেখুন ভালো মন্দ সবই তো আছে। সহকর্মীদের সঙ্গে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবেন না, মারামারি এবং হাতাহাতি করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বদলির সম্ভাবনা, পদোন্নতি বা ইনক্রিমেন্টে বিলম্ব হয়ে যাওয়া, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, এ সমস্ত কোনো থাকছে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে একটু। হস্তা নক্ষত্রের বন্ধুদের রোমান্স, বিবাহ এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, প্রেম প্রণয়ের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে এই বছরটা। পরিবারের সদস্যদের আকস্মিক হারিয়ে ফেলার কারণে আপনার গুরুতর আঘাত আসতে পারে হৃদয়ে, একটু খেয়াল রাখবেন। আর তীর্থযাত্রা হবে এই বছরেতে, মোটের উপরে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আর জীবনসঙ্গী আপনার গোপনীয়তা খুঁজে পেয়ে যেতে পারে, তার কারণের জন্য বিবাহের ক্ষেত্রে একটু মিলমিশের অভাব হতে পারে, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করুন। যারা পুনরায় বিবাহ করতে চাইছেন হঠাৎ সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন এই বছরেতে। আর যে সমস্ত বন্ধুরা পরিবারের ইচ্ছের বিরুদ্ধেই যাচ্ছেন বিবাহ করতে, তাদের ক্ষেত্রে আমি বলবো স্বাধীনতা তো ভালো, সাহসিকতাও ভালো, কিন্তু এই বিবাহকে টিকিয়ে রাখতে কতটা পারবেন সেটা আপনি কি ভেবে দেখেছেন?
একবার দেখে এগোবার চেষ্টা করবেন, কেন সমস্যার সম্মুখীন বড় ধরনের হতে পারেন এবং আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে উচ্চশিক্ষাতে এই বছরটায় আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। চাপের মধ্যেও সাফল্য পাবেন, কঠোর পরিশ্রম আপনাদের করতে হবে। খেলাধুলা বা শিল্পকলার সাথে জড়িত শিক্ষার্থী বন্ধুরা তো মোটের উপরে শুভ ফল পাবেনই বলে আশা করছি। আর হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যদি আপনি কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, হাতে করে গিট ডিজাইন করতে হয়, মেকানিক্যাল কাজকর্ম, জুয়েলারি কাজকর্ম এবং অর্গানিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লেখালেখি করেন এই সমস্ত ক্ষেত্রে, পাবলিশিং, প্রিন্টিং ডিপার্টমেন্ট, স্টেজ ম্যাজিশিয়ান যারা হয়, স্টক ব্রোকার যারা হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে ট্রেনিং নিলে ভালো ফল পাবেন। প্যাকেজিং ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রে ট্রেনিং নিচ্ছেন, ভালো হবে। এবং যে শিশুদের যে খেলনা ইন্ডাস্ট্রি আছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড পড়াশোনা করছেন, আপনারা ভালো ফল পেতেই যাচ্ছেন। অ্যাকাউন্টিং কাজ, ব্যাংকিং সেক্টরে চাকরি বাকরির জন্য পড়াশোনা করুন, ভালো হবে। হাউসকিপিংয়ের কাজকর্ম, এছাড়া ডাক্তারি ক্ষেত্র রাখা, কেমিক্যাল এবং টয়লেটারি ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছেন, ভালো হবে। এছাড়া যারা সেরামিক ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম জন্য পড়াশোনা করছেন, পড়াশোনা ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। রেডিও টিভি সংক্রান্ত মেকানিক্যাল কাজকর্ম বা কমেন্টেটরের কাজকর্ম, স্পিচ থেরাপি নিয়ে যারা কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, বা হ্যান্ডক্রাফট মানে হাতের কাজের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে, সেগুলো যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। হস্তা নক্ষত্রের বন্ধুদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, চোখ, কান, নাক, গলা এই সমস্ত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই বছরেতে, একটু খেয়াল রাখতে হবে। পুরানো স্বাস্থ্য সমস্যা আসবে, এটা নিরাময় হওয়ার জন্য চেষ্টা করুন। যোগা প্রাণায়ামটা করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শেষ থাকবে না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।